রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আবহে উঠে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর খবর। তার মধ্যে কোনো কোনো খবর তো রীতিমতো শিরোনামে জায়গা করে নিচ্ছে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি খবর জানাবো। হরিণঘাটা পুরসভা তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল গ্রেপ্তার। রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযোগ, দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রিটার্নিং অফিসারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে এই গ্রেপ্তারিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, যেটা খুবই স্বাভাবিক। নদিয়ার হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হরিণঘাটা পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজীব দালালকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন ভোরের দিকে রাজীবের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। রাজীব দালাল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সমর্থক ও জনপ্রতিনিধি হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সম্প্রতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে বচসা হয় রাজীব দালালের। সেই ঘটনার জেরে কল্যাণী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারপরই বা তার ভিত্তিতেই পুলিশ এদিন তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে গ্রেপ্তারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব দালালের স্ত্রী সুজাতা দালাল। তার অভিযোগ, পুলিশ কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই বাড়িতে ঢুকে পড়ে এবং বাথরুম থেকে খাটের নিচ পর্যন্ত তল্লাশি চালায়। সেই সময় রাজীব বাড়িতেই ছিলেন এবং তিনি এই তল্লাশির প্রতিবাদ জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শাসক দলের কাউন্সিলরের এই গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। খবর পেয়ে কল্যাণী থানার সামনে জড়ো হন তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা। তাদের দাবি, এটি সম্পূর্ণ বেআইনি গ্রেপ্তারি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই রাজীব দালালকে যখন গ্রেপ্তার করা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। কিছু বলেছে আপনাকে? না, উনি নিয়ে এসেছে। কোথায় গেল? এই দাঁড়া, ফোন ভাঙতে কোথায় গেল এরা? এটা আপনাকে অ্যারেস্ট করলো কেন? জানি না। আরে আসতে যা। কেন? জানি না আমি। কিছু বলেছে আপনাকে? না, উনি নিয়ে এসেছে। কোথায় গেল? এই দাঁড়া, ফোন ভাঙতে কোথায় গেল এরা? এটা আপনাকে অ্যারেস্ট করলো কেন? জানি না। আরে আসতে যা। কেন? আপনারা দেখেছেন যে এই বিধাননগর, কলকাতার পাশেই বিধাননগর পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকেও পুলিশ গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে? তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে যে তিনি প্রকাশ্য একটি জায়গায় বা প্রকাশ্য মঞ্চ থেকে, সভা থেকে তিনি বলেছেন যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক রয়েছে, কোন ভোটার কাকে ভোট দিচ্ছেন সেই সমস্ত ডিটেলস, সেই সমস্ত তথ্য নাকি তাদের হাতে চলে আসবে বা তৃণমূল জানতে পেরে যাবে। এই বক্তব্য বলার পরই বিধাননগরের বিজেপির প্রার্থী ডাক্তার শারদ দত্ত তিনি অভিযোগ জানান এবং তার অভিযোগের ভিত্তিতে নির্মল দত্তকে গ্রেপ্তার করা হয়। এই আবহে আরও এক টিএমসি কাউন্সিলর রাজীব দালাল, তাকে গ্রেপ্তার করা হলো। আমার সহকর্মী সুরজিৎ দাস এ বিষয়ে কি প্রতিবেদনে বলেছেন শোনাবো আপনাদের। বড় ঘটনা এবার নদিয়ার হরিণঘাটায় তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার ঘিরে উত্তেজনা। জানা যায় নমিনেশন জমা দেওয়ার সময় তার প্রার্থীর সঙ্গে তিনি গিয়েছিলেন, সেখানেই ভোট কর্মীদের সঙ্গে বচসা হয়। এরপরেই ওই কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং কমিশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আজই যেটা জানা যাচ্ছে রাজীব দালালকে গ্রেপ্তার করা হয়। গোটা রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচার এবং প্রথম দফায় ভোট 25 তারিখ এবং দ্বিতীয় দফায় ভোট 29 তারিখ। মূলত প্রচার চলাকালীন গোটা প্রধান যে রাজনৈতিক দল বিজেপি, তৃণমূল থেকে শুরু করে সিপিএম এবং কংগ্রেস, এই 4 দলই কিন্তু প্রচারে নেমেছে। তেমনি আইএসএফ থেকে শুরু করে হুমায়ুন কবিরের নতুন দল জেইউপি এবং তারাও ময়দানে নেমেছেন, প্রচার করছেন। কেন্দ্র থেকে বহু নেতারা এসছেন, বিজেপির হয়ে প্রচার করছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও আসছেন, এনে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জেলায় প্রচার চালাচ্ছেন। ঠিক তেমনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু দফায় দফায় বিভিন্ন জেলায় প্রচার করছেন, বিভিন্ন জেলায় যাচ্ছেন।
পাশাপাশি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে রাজনৈতিক বিভিন্ন দলের প্রার্থী তারা প্রচারে নেমেছেন। মূলত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন যে ভাতা প্রকল্প, সেই প্রকল্পগুলি কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী, সেই প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন তৃণমূল। পাশাপাশি তারা যে উন্নয়ন করেছেন এলাকায়, সেই উন্নয়নের যে খতিয়ান, সেই খতিয়ানও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি বিজেপি কিন্তু পথে নেমেছে যে কিছুই উন্নয়ন হয়নি, এমনকি ভাতার উপর দাঁড়িয়ে রয়েছে এই সরকার, কোনো কর্মসংস্থান নেই, সেই ইস্যু নিয়েই কিন্তু তারা পথে নেমেছেন। পাশাপাশি এবারের যেটা বড় ইস্যু এসআইআর, অর্থাৎ এসআইআর মাধ্যমে দেখা গেছে গোটা রাজ্যসহ বিভিন্ন জেলায় প্রচুর নাম ডিলিট হয়ে গেছে। সেখানে যেমন সংখ্যালঘু রয়েছে, মতুয়া রয়েছে, হিন্দু ভোট রয়েছে। মূলত উভয় পক্ষই এসআইআর নিয়ে পথে নেমেছে। বিজেপির যেটা দাবি যে একটি স্বচ্ছ ভোটার তালিকা যাতে তৈরি হয়, কমিশন সেই কাজ গঠিয়েছে। যেখানে দেখা গেছে প্রচুর বেআইনি ভোটার, তারা কিন্তু ওপার বাংলা থেকে এসে বেআইনিভাবে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি বানিয়ে তারা ভোটার তালিকায় নাম তুলেছিলেন এবং বেআইনিভাবে এতদিন ভোট দিয়ে আসছিলেন। অর্থাৎ সেই যে বেআইনি ভোটার, সেই বেআইনি ভোটারগুলিকে মূলত চিহ্নিত করা এবং তাদেরকে বাদ দিয়ে একটি স্বচ্ছ নাগরিকত্বর তালিকা, সেই তালিকা প্রকাশ করাই ছিল মূল লক্ষ্য এবং সেটা করতে সফল হয়েছে কমিশন। মূলত এই দাবি চলছেন যখন বিজেপি, তখন তৃণমূলের পাল্টা দাবি যে যারা 20 বছর ধরে ভোট দিয়ে আসছেন, কেউ 40 বছর ধরে ভোট দিয়ে আসছেন, এমনকি যাদের 2002 সালে নামও রয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তাহলে তারা এতদিন ধরে ভোট দিয়ে আসলেন, যে ভোটকে কিনা বিভিন্ন বিজেপির বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, তাহলে তারা কেন ইস্তফা দিচ্ছেন না? আর তাদের ভোটে যখন জয়লাভ করেছেন সেই সমস্ত ভোটারকে নতুন করে কেন হয়রানি করা হচ্ছে, তাদের ভারতীয় তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে? মূলত এই ইস্যু নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে এই নির্বাচন চলাকালীন উত্তপ্ত গোটা রাজ্য রাজনীতি, সেই মুহূর্তে কিন্তু আবারও নতুন করে এক ঘটনায় উত্তেজনা সৃষ্টি ছড়ালো। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন পৌর প্রধানও ছিলেন তিনি, তাকে হঠাৎই গ্রেপ্তার করা হয়। যেটা অভিযোগ ওঠে, রিটার্নিং অফিসার যেটা অভিযোগ করেছেন যে তিনি তার প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় সেই তখনই ঝামেলার সৃষ্টি করে, অর্থাৎ তার বিরুদ্ধে প্রায় 3টি মামলা রুজু করা হয়। আজ সকালে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এরপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার গোটা রাজ্য রাজনীতি এবং হরিণঘাটা তৃণমূলের দাবি যে সম্পূর্ণ বল খাটিয়ে নির্বাচন কমিশন এক প্রকার রাজনৈতিক ষড়যন্ত্র করে যাতে ভোটটাকে নষ্ট করা যায়, সেই কারণে কিন্তু রাজীব দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী, সেও কিন্তু রীতিমতো ক্ষুব্ধ, তিনি প্রতিবাদ জানান এই বিষয়ে। যদিও বিজেপির দাবি যে এটা তৃণমূলের কালচার, তৃণমূল প্রতিটি জায়গায় তারা ছোট বড় নেতারা কিন্তু এরকম জবরদখল করে এবং জোর করেই কিন্তু ভোট করায়। সে জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপ যথেষ্ট সাধুবাদ জানাচ্ছে তারা। অর্থাৎ নির্বাচন চলাকালীন যে নির্বাচনী উত্তপ্ত, তার সঙ্গে এই যে কাউন্সিলর গ্রেপ্তার, এই গ্রেপ্তার ঘিরে নতুন করে উত্তাপ ছড়ালো নদিয়ার হরিণঘাটায়। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।